বিপিএল নিয়ে বিতর্ক যেন শেষ হচ্ছে না। আবারও টিকিট ব্যবস্থাপনা নিয়ে ক্ষুব্ধ হয়েছেন দর্শকরা। বিক্ষুব্ধ দর্শকরা এবার বিসিবির অস্থায়ী টিকিট কাউন্টারে আগুন ধরে দিয়েছেন। এছাড়া কাউন্টারের পাশে সুইমিং পুলে ভাঙচুরও করেছেন বিক্ষুব্ধ দর্শকরা। দর্শকদের অভিযোগ, কাউন্টারে টিকিট কিনতে তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পর তারা জানতে পারেন কাউন্টারে টিকিট নেই। এ সময় ক্ষুব্ধ দর্শকরা জাতীয় সুইমিং পুলের অস্থায়ী টিকিট কাউন্টারে আগুন ধরিয়ে দেন। এই সময় একদল ক্ষুব্ধ দর্শক সুইমিং পুলের ভেতরে ঢুকে পড়েন। সেখানে তারা ভাঙচুর চালান। সুইমিং পুলের কাচের দরজা, গাছ ও ফুলের টব ভাঙচুর করেন তারা। এরপর ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। 11টা সাড়ে 11 বাজে আইসা 10-15টা টিকিট দিয়া কইছে আমাদের টিকিট শেষ। তখন পাবলিক ঘুঁকিরে আমাদের গ্রিল মিলে যা আছে সব ব্যাংকের ভিতরে ঢুকে আমাদের গ্লাসগুলো সব ব্যাঙ্গা লাইছে। এটা তো রুমে বসা, যখন দেখছি গ্লাস ভাঙতেছে আমরা দিছি দৌড়, যাই বাথরুমে লুকাইছি। অপরদিকে আরেক দল ক্ষুব্ধ দর্শকরা টিকিটবিহীন স্টেডিয়ামের 5 নম্বর গেট দিয়ে জোর করে ঢুকে পড়েন। এই সময় বিসিবির নিরাপত্তা কর্মীরা তাদের বাধা দিলে ক্ষুব্ধ দর্শকরা স্টেডিয়ামের ভেতরের দিকে ঢিল ছুটতে থাকেন। পরে পুলিশ তাদের ধাওয়া দিয়ে তাড়িয়ে দেয়। ক্ষুব্ধ দর্শকদের অভিযোগ, কাউন্টারে টিকিট সঠিক মতো বিক্রি না করে কালোবাজারিতে বিক্রি হচ্ছে। এছাড়া অনলাইনেও ঘন্টার পর ঘন্টা চেষ্টা করেও টিকিট পাওয়া যাচ্ছে না বলে দাবি করেন ক্ষুব্ধ দর্শকরা। আমরা এটা জানতে চাই তাদের কাছে যে এতগুলো টিকিট গেল কোথায়। ঘটনা হয়েছে আপনার মনে করেন টিকিট সিন্ডিকেট, সবসময় টিকিটের সিন্ডিকেট হয়। পিপিএল শুরু হয়, নাটকিতে শুরু হয়ে যায়। 200 টাকা টিকিট 500 টাকা বিক্রি করে সকাল থেকে দাঁড়া থাকছে, কাউন্টারই অন করেন, এখন বলতে টিকিট নাই, সেজন্য পাবলিক ভেঙে আগুন লাগাই দিছে। এর আগেও বিপিএল এর উদ্বোধনী দিনে ক্ষুব্ধ দর্শকরা টিকিট না পেয়ে স্টেডিয়ামের 2 নম্বর গেটে ভাঙচুর চালায়। বারবার কেন টিকিট নেই এরকম বিশৃঙ্খলা হচ্ছে, এ বিষয়ে বিসিবির কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। পানি ছাড়ো পানি আছে। একবার